আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও কিন্তু আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি রাইস কুকারে গরুর মাংস নিয়ে নিয়েছি। 1 কেজি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, আর মরিচ চিড়ে নিয়েছি, আর দিচ্ছি রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ, জিরার গুঁড়া। এটা আপনাদের মাংসের পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তেজপাতা, এলাচ, দারচিনি, আর একটু দিয়ে দিচ্ছি এখানে আমার আগে থেকে মাংস রান্না করা একটু তেল ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এখানে সয়াবিন তেল ব্যবহার করতে হবে বা সরিষার তেলও ব্যবহার করতে পারেন এই রান্নাতে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে হাতের সাহায্যে যখন মাখবেন অন্তত 4-5 মিনিট ধরে মাখবেন। যাদের হাত জ্বলে তারা হয়তো হাতে গ্লাভস বা পলিথিন পেঁচিয়ে নিতে পারেন। হাতের সাহায্যে মাখতে মাখতে এমন ভাব হয়ে যাবে যেন মশলাটা এর সঙ্গে পুরো ভালোভাবে মিশে যায়। এই রান্নাতে হাত দিয়ে যত মেখে নেবেন টেস্ট তত বেশি হবে। আর এখন যখন মাখানো শেষ হয়ে যাবে, তারপরে আমি একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণে, হাত ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি। আর যেটা আপনাদেরকে বলা হয়নি, এই যে আমি রাইস কুকারে রান্না করছি, আমার গ্যাসটা ফুরিয়ে গেছে সেজন্য। তো আপনারা চাইলে কিন্তু রাইস কুকারে যে কোনো সময় এভাবে রান্না করে নিতে পারেন। এই যে এটা কিন্তু 10-15 মিনিট পরে এভাবে হয়ে গেছে। আর মোটামুটি একটু ভাজা ভাজা ভাব হয়ে গেলেই কিন্তু আমি একটু গরম পানি করে এর ভেতরে দিয়ে দিব। আর রাইস কুকারে যেটা বলছিলাম, একটা চামিচের সাহায্যে যদি একটু বাদিয়ে দেওয়া হয়, আমার ভুল হয়ে গেছে, যেটা দেখানো হয়নি। বাদিয়ে দিলে সুইচটা যেন না উঠতে পারে, তাহলে কিন্তু এভাবে মাংস বা যে কোনো ভাজা পোড়া করা যায়। তো এই যে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার 15-20 মিনিটের জন্য ঢেকে দেব। তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।